আসসালামু আলাইকুম। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২ ধাপ পিছিয়ে বাংলাদেশ ১৬৫তম। দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে। কি লজ্জাস্কর ব্যাপার! আফগানিস্তানে তো গণমাধ্যমের স্বাধীনতা নেই এবং এটা তো অন্য ধরনের শাসন ব্যবস্থা। আপনারা জানেন যে যখন নাকি তালেবানরা ক্ষমতা নিয়েছে আফগানিস্তানে, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা, নারীর স্বাধীনতা, অনেক কিছুর স্বাধীনতা নেই। পুরোটাই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। সেখানে তো গণমাধ্যমের মানে প্রশ্নটা আসলো কেন, তাদেরকে আনা হলো কেন, এটাই মানে আশ্চর্যজনক ব্যাপার। তারপরেও কতখানি দেখেন, মাত্র আমরা শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় মানে আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছি, আর মানে কোনো দেশের থেকে এগিয়ে নেই। মানে যদি কোনো গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়, ভারত বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, তাদের আমরা নিচে আছি, তাদের উপরে নেই। অর্থাৎ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সমান বা উপরে আমরা নেই। এটা কতখানি লজ্জা, এবং সেটা বাস্তবতা কিনা দর্শক আপনারাই বুঝবেন। আপনারাই গণমাধ্যমের উপর ক্ষুব্ধ, আপনারাই বলেন যে আসল খবর গণমাধ্যম প্রকাশ করে না, যেই খবরগুলো আলোচনা হওয়া উচিত সেই খবরগুলো আনা হয় না। অনেক কিছু নিয়ন্ত্রিত, যখন যেটা যে খবর প্রত্যাশিত সেই খবর হয় না। কি কারণে হয় না তারা আপনারা বুঝে গেছেন বলে আজকে অনেকেই বলেন যে তারা টেলিভিশনে খবর দেখে না, আলোচনা শোনে না। এই পরিস্থিতির একটা প্রতিফলন ঘটলো এইবার যেই সূচক, সেই সূচকেই কিন্তু তারই প্রতিফলন ঘটলো। অর্থাৎ মানুষের যেই পারসেপশনটা, ধারণাটা বা হতাশা, তাদের যে গণমাধ্যমের উপর কোনো বিশ্বাস নেই, তারই কিন্তু প্রতিফলন ঘটলো। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ২ ধাপ পিছিয়েছে বাংলাদেশ, মানে আরো আমরা পিছিয়েছি মানে গণমাধ্যমের স্বাধীনতার দিক থেকে। এবছর ২৭.৬৪ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের পিছনে স্থান পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান নিয়ে কত কথা না, যে ব্যর্থ রাষ্ট্র। যদিও কদিন আগে আবার ওবায়দুল কাদের বলছিলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রশংসা করে, সেটা বিএনপির লজ্জা, বিএনপির মানে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তো গণমাধ্যমে কি হলো, তারা তো এগিয়ে আছে, সেটার কি জবাব হবে? বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আজ এই সূচক প্রকাশ করেছে। তাও ভাগ্য বলো যেটা ফ্রান্স ভিত্তিক, এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হইতো তাহলে তো খবর ছিল। দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতার দিক দিয়ে এবার শীর্ষ স্থান দখল করেছে নেপাল। মাই গড, নেপালে এত গণমাধ্যমের স্বাধীনতা! ৬০.৫২ পয়েন্ট নিয়ে দেশটি ৭৪তম অবস্থানে দখল করেছে, মানে ৭৪তম অবস্থান আছে। এরপরের অবস্থানে আছে মালদ্বীপ। দেখেন, দ্বীপরাষ্ট্র মালদ্বীপ কদিন আগে নির্বাচনে সেখানে মুইজ্জু চীনপন্থী, তিনি জয়ী হয়েছেন, মানে সংসদেও তার দল ভূমিধস বিজয় পেয়েছে। সেই দেশেও গণমাধ্যমের স্বাধীনতা আছে। ৫২.৩৬ পয়েন্ট নিয়ে দেশটি ১০৬তম অবস্থানে। এবারের তালিকায় প্রথম অবস্থান থেকে ছিটকে তৃতীয় স্থান পেয়েছে ভুটান ছিল আগে উপরে, সেখানে একটু পিছিয়েছে। ৩৭.২৯ পয়েন্ট নিয়ে দেশটি ১৪৭তম অবস্থানে আছে। দক্ষিণ এশিয়ার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত। দর্শক দেখেন, পাকিস্তান উপরে আছে, ভারত নিচে আছে। তার মানে ভারতেও যে কি পরিমাণ নিচে নামছে তাদের গণমাধ্যমের স্বাধীনতা, এতে পরিষ্কার। এই ৩টি দেশের বৈশ্বিক অবস্থান ১৫০, অর্থাৎ শ্রীলঙ্কা ১৫০, পাকিস্তান ১৫২, আর ভারত অনেক পিছনে ১৫৯। আমরা আর ভারত মোটামুটি কাছাকাছি আছি। গত বছর ১৬১ থেকে ২ ধাপ এগিয়ে এবার ১৫৯তম অবস্থান পেয়েছে ভারত। তাও তো
ভারত 2 ধাপ এগিয়েছে আর আমরা 2 ধাপ পিছিয়ে গেলাম। আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বশেষ স্থান পেয়েছে। 26 ধাপ পিছিয়ে দেশটির বৈশ্বিক অবস্থান 178তম, পয়েন্ট মাত্র 19.9। এটা আর মানে না থাকারই কথা। প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে সাংবাদিকতার চ্যালেঞ্জের দিক থেকে গোটা বিশ্বে এশিয়া প্যাসিফিক অঞ্চল 2য় অবস্থানে। গণমাধ্যম কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক কর্মস্থল হিসেবে মিয়ানমার, চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। তো দর্শক, আর অন্যদের অবস্থান আর শুনে লাভ কি? বৈশ্বিক অবস্থানে শীর্ষ অবস্থানে আছে নরওয়ে, তাদের পয়েন্ট 91.89। শীর্ষ দেশের বাকি দেশগুলো হচ্ছে ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, এস্তোনিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও জার্মানি। এই হলো দর্শক, বুঝতে পারছেন, এইসব সূচক দিয়েই অনেক কিছু বোঝা যায়। তাছাড়া এমনি আমাদের নিজেদের পারসেপশনটাও তো আপনারাই যেহেতু সবসময় গণমাধ্যমের ব্যাপারে এত বেশি অসন্তোষ প্রকাশ করেন, সেটা বোঝা যায়। এবং সেগুলো যে আসলে ওই সূচককে প্রভাবিত করে। তো এই হচ্ছে দর্শক আমাদের এই অবস্থা। নির্বাচনটাও ভালো নির্বাচন হয়নি, আমিডামি নির্বাচন, অর্থাৎ নিজেরা নির্বাচন। 60-62টা দল নির্বাচনী প্রক্রিয়ার থেকে ছিটকে বাইরে আছে। তারপরেও বলা হচ্ছে এটাই নাকি শ্রেষ্ঠ নির্বাচন। দুর্ভাগ্য আর কি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।